আমাদের শ্রমিকরা বিভিন্ন যে সমস্ত দেশে আছে সেখানে আমাদের যে ব্যবস্থা আছে, আমাদের রাষ্ট্রদূত আছেন এবং অন্যান্য স্টাফরা আছে, তাদের কাজটা এদেরই দেখাশোনা করা। এছাড়া অন্যান্য যত কাজ আছে তারা সেগুলি অফিসিয়াল কাজ, কিন্তু আমাদের নাগরিকরা যেখানে আছে সেখানে তারা যদি বিপদের সময় এদের দেখাশোনা ঠিকমতো না করতে পারেন, এদের প্রতি সংবেদনশীল না থাকেন, তাহলে এই সমস্ত দূতাবাস এবং এই দূতাবাসের কর্মচারীদের আমাদের প্রয়োজনই বাকি। আপনারা জানেন ঠিক এই সময়ে আমাদের মালয়েশিয়া যে শ্রমিক যাওয়া সেটা বন্ধ আছে। আমাদের এখানে এবং মালয়েশিয়ায় কিছু ব্যক্তির অসতর্কতা এবং লোভের কারণে এটা হয়েছে। এই সময় মালদ্বীপের মতো আরেকটা দেশে যেখানে প্রচুর বাংলাদেশি নাগরিক আছে এবং সেখান থেকে খুব ভালো রেমিটেন্স আসে রেগুলার, সেটাও যদি নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশের ব্যাপক ক্ষতি হবে। এই জন্যে আমরা দাবি জানাচ্ছি যে মালদ্বীপে আমাদের যে দূতাবাস আছেন তারা আরও সক্রিয় ভূমিকা রাখেন। বাঙালি নাগরিক যারা ওখানে কর্মজীবী আছেন তাদের কি অসুবিধা আছে, তাদের পারমিশন বা বৈধ ভিসার ব্যাপারে ব্যক্তিগতভাবে যার যত সমস্যা আছে সেগুলি একে একে দেখে সমাধান করতে সচেষ্ট হবেন। যারা তাদের কাজ নিয়মিত করছেন না বা করতে পারছেন না বা করতে চাচ্ছেন না, সরকারকে বলছি তাদের জরুরি ভিত্তিতে প্রতিস্থাপন করবে, ওখান থেকে সরিয়ে এনে আরও কর্মক্ষম লোক দিন যারা ওখানে গিয়ে এই কাজটা করতে পারবে। কোনোভাবেই আমরা গণ অধিকার পরিষদ থেকে কোনোভাবেই মালদ্বীপে বা পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে বাঙালিরা আছেন কর্মজীবী মানুষরা, তাদের কোনোরকম হয়রানি হোক সেটা চাই না এবং সরকারের কাছে দাবি করছি এই ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা জানেন যে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উপরে যে এটি গণগ্রেপ্তার এবং সেখানে নানাবিধ সমস্যা এবং তাদের উপরে এক প্রকারের ক্র্যাকডাউন চালাচ্ছে মালদ্বীপ সরকার। তো তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা ইতিমধ্যেই অবগত যে মালদ্বীপে প্রায় 90,000-এর মতো প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। তো এই 90,000 প্রবাসী বাংলাদেশিদের অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকেই গ্রেপ্তার করার জন্য সরকার অভিযান চালাচ্ছে মালদ্বীপে। তো এই মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সবচাইতে বড় যে অভিযোগটি, তাদের এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা যারা রয়েছেন, রাষ্ট্রদূত সহ, তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। বরং প্রবাসীরা সেই দূতাবাসের দ্বারস্থ হলে কিংবা সেখানে গিয়ে এই সমস্যার সমাধানে সহযোগিতা চাইলে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, নানাভাবে বাধা দেওয়া হচ্ছে, নানাভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তারা ন্যূনতম সহযোগিতা বাংলাদেশ দূতাবাসের কাছে তারা পাচ্ছেন না। ইতিমধ্যেই তারা সেই অভিযোগটি দায়িত্বপ্রাপ্ত অনেককেই জানিয়েছেন, লিখিতভাবে মৌখিকভাবে তারা কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাষ্ট্রদূত মালদ্বীপে রয়েছেন, রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ, তিনি মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত। এই রাষ্ট্রদূতকে প্রবাসীরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাক্ষাৎ পাচ্ছেন না, দেখা পাচ্ছেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূতাবাসের সামনে প্রবাসীরা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু কর্মকর্তা কর্মচারী কারো কোনো সদুত্তর তারা পায় না। তো সেখানে নানাভাবেই তারা নির্যাতনের শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন।